আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। এই যে বাজার নিয়ে আসলো মাছ মাছ মুরগি আর দুইটা আনারসগুলো দেখতে খুবই সুন্দর মনে হইতেছে, খাইতে ভালো হবে। এই যে দাগ আছে একটা, নাকি না দাগ নাই, খুবই সুন্দর দুইটা আনারস। মাছ নিয়ে এসে পাঙ্গাস মাছ, আমি আবার পাঙ্গাস মাছ পছন্দ করি। কাইটা কুইটা নিয়ে এসে পাঙ্গাস মাছ, আর যে একটা মুরগি নিয়ে এসে এদিকে মুরগি, আর এই যে শুটকি। এটারে কি শুটকি বলেন আপনারা? চাপা শুটকি মনে হয়, অনেক সুন্দর, খুব সুন্দর চাপা শুটকি। এই চাপা শুটকি খাইতে খুবই মজা। মুরগি নিয়ে আসছে, ঠিক আছে আপনারা সাথে থাকেন। মুরগিটা কাটি কুটি সুন্দর করে আজকে জাল ফ্রাই করব মুরগির, আপনারা সাথে থাকবেন। আর আমাদের সিলেটি ভাষায় জাল ফ্রাই বলে। জাল ফ্রাই রান্না করলে খুবই ভালো লাগে। ফার্মের মুরগিও রান্নার মধ্যেই মজা, ভালো করে রান্না করলে অনেক ভালো লাগে। ঠিক আছে, চলে আসলাম ছাদে। দেখেন গাছ লাগাবার জন্য রেডি হয়ে গেছে। এখানে চা পাতা, এই যে চা পাতা দেখেন, আমি তো আবার চা খাই বেশি, চা পাতাগুলো জমাই রাখি, ফালাই না। চা পাতা আর মাটি, ডিমের খোসা, এগুলা দিয়ে যে আপনার ড্রাগন ফুলের চারা করছি, চারাগুলো লাগাই নিব। এটাতেও মাটি দিয়ে রাখা সার এবং মাটি, এটাতেও গাছ লাগানো হবে। এই যে ড্রাগনের চারা এগুলার, যে ড্রাগন ফলের যে ফুল দেখাইছিলাম আগের ভিডিওতে, ফুলটা নষ্ট হয়ে গেছে, ফলটা টিকবে না, আমি খুলে ফেলছি। এই চারাগুলো আবার আরেকটাতে লাগাবো। আর এই যে আমার পুঁই শাকগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ, পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে ওটাই নিয়ে শুটকি দিয়ে রান্না করব। পুঁই শাকের ডাঁটা সহ শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগবে। এই যে আমার শাক কাটাকুটি শেষ, কাটা শেষ করে রান্না বসিয়ে দিলাম। শাক সিদ্ধ বসাইছি, দিয়ে দিছি লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসাইলাম, সিদ্ধ হোক। আর ওইদিকে আমি মুরগির গোশত রান্না করবো, মুরগির মাংসর জাল ফ্রাই করবো। জাল ফ্রাইয়ের জন্য এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। শাকটা করার পর এটা তেলের মধ্যে ভাজা নেব, ভাজার পর তারপরে আমি জাল ফ্রাই রান্না করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি জাল ফ্রাই রান্না করি। শাকের মধ্যে আমি হলুদ দিই না, হলুদ ছাড়া শাক ভাজি করি। হ্যাঁ,
তেল গরম হয়ে যাওয়ার পরে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এই যে রসুন লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ দেওয়া শাক এই যে আমার শাক ভাজি কমপ্লিট। শাক ভাজি হয়ে গেছে। যারা গাছ লাগাতে পছন্দ করেন, ছাদের উপরে যদি জায়গা থাকে তাহলে এইভাবে আমার মতো গাছ লাগাবেন আর নিজের হাতে শাক কাটি রান্না বান্না করি এভাবে মজা করে খাবেন। আমার শাক রান্না শেষ হয়ে গেছে। শাক বসাই দিলাম ফ্রাই প্যান। মুরগির মাংস ম্যারিনেট করা মাংসগুলা এখন ফ্রাই করে নিব। দিয়ে দিলাম তেল, তেল গরম হতে থাক। তবে এই ম্যারিনেট করা মাংসগুলা বেশি জালে ভাজতে হবে, কম আগুনে ভাজা যাবে না। চুলার আগুন ফুল টেম্পারেচারে থাকতে হবে। ভালো করে মোচমোচা করে ভেজে নিতে হবে সুন্দর করে। আমি যেভাবে ভাজতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ 1 চামচ জিরা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এগুলো পরিমাণ মতো দিতে হবে, জাল যে যতটুকু খায় ততটুকুই। দিয়ে দিলাম মাংস মশলা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এটা দেওয়ার কারণে এই যে জাল ফ্রাই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। চুলার আঁচ কমিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, ভালোভাবে মশলাটা কষাইতে হবে। যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে।
এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আমার মাংসগুলো ভাইজা রাখা। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ, এরকম বড় বড় করে টুকরা করে কেটে রাখছি। এই যে ছোটো ছোটো 4-5টা পেঁয়াজ, এগুলো আমি এভাবে দিয়ে দিব। আর মুরগি রান্না করলে মুরগির পাও যে না দিলেই নয়, কারণ আমি গোস্ত খাই বা না খাই, পাওগুলো আমি খাবই। সেই জন্য পাওগুলোও দিয়ে দিলাম। পাওগুলো আমি ভাজি নেই, কাঁচা রাখছি। এখন এভাবে ভালো করে কষিয়ে নেব। পাওগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো ভাজি নেই, ভাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। পাওগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো ভাজি নেই, ভাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কেবল কম আগুন দিয়ে, আগুন কমাই দিতে হবে, দিয়ে এভাবে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব 2-1 বার। দেখেন একদম লো আছে, আমি জাল করে নিচ্ছি। দেখেন আমার তরকারিগুলা কষানো শেষ। একটু হালকা পানি দিতে হবে, আমি এখনো পর্যন্ত কোনো পানি দিই নাই। 8-10 মিনিট থেকে এভাবে কম আছে সিদ্ধ হয়েছে। এখন আমি একটু পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব। আমার আজকের জাল ফ্রাই রান্না হয়ে গেছে। আপনারা সাথে ছিলেন, যারা দেখছেন এভাবে রান্না করে খাবেন। এখন আমি নামাই ফেলবো। এই যে আজকের আমার রান্নার ফাইনাল লুক, আমার জাল ফ্রাই রান্না শেষ। এইভাবে মুরগির মাংস ফ্রাই করে হালকা জুল জুল করে রান্না করে খাইয়া দেখবেন কেমন হয়। আর আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার কাজে রান্নাবান্নায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ঠিক আছে, আজকের রান্নাবান্না এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe now.